ওইদিন আমি আর আমার বান্ধবীরা গিয়েছিলাম একটা পার্কে। আসলে আমি পার্কের নাম জানি না, ওরা আমাকে নিয়ে গেছিল জোর করে। দেখছেন তো কেমনে ফটোশুট করতেছে। আমার তো একটা ভালো ছবি তুলেই দেয় না, ওদের ছবি ভরা। যাই হোক, শুরু করে আমাদের পার্কে আমরা গেছিলাম হাতের ঝিল থেকে বোর্ডে উঠে। একদম কি সুন্দর একটা সিন না, আমার হাত থেকে কি সুন্দর লাগতেছে। তারপরে গেলাম, গিয়ে উপরে উঠলাম, উপরে পাহাড়ের মতো উঠে দিয়ে সব কাপেল কাপেল বসে রয়েছে। Oh তো আর কি, আমরা no! ৩ বান্ধবী তো দেখলাম ওদেরকে, দেখা একটু হাসলাম ফিরলাম। তারপরে একবার দিকে আমাদেরকে তাকায় রয়েছে, তারপর আর কি অন্যদিকে চলে গেলাম। এদিকে আমি কি সুন্দর একটু ঢং করে ভিডিও করতেছিলাম, পিছের থেকে আইসে ওর পিঠ দেখাইতেছে, তারপরে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি যা। Wow! তারপরে কি আমরা হাত দিয়ে একটু ঢং টং করতেছি, ৩ জনের হাত মিলতেছেই না, একজনের এটাতে অবর গিয়ে What? তারপর কি ভাবলাম একটু দোলনাতে উঠি, বাচ্চার দোলনা। আমাদেরকে ৩ বার তাড়াই দিছে বড় মানুষ ভেবে, কিন্তু তারপর আমরা জোর করে সেই দোলনাতে উঠছি। যাই হোক, আমি একটু ঢং করতেছিলাম। তারপরে ওইদিকে বলতেছিল যে ও আমার ব্যাগ কেন নিছে, এক্ষুনি ফালাই দিবে। তারপর আমি জোর করে ওর থেকে আমার ব্যাগটা নিয়ে নিছি ও ফালাই দেওয়ার আগে। দেখছেন তো কি করে আমার সাথে। যাই হোক, আমার এই শাড়ি পরা বান্ধবী উঠতে গিয়ে উঠতে পারছিল না, খালি পিছলা খেয়ে পড়ে যাচ্ছিল। তারপরও সে উঠলো ৩ বার অপমানিত হওয়ার পর। এরপর আমরা চিন্তা করলাম, অপমানিত হয়েছে, এটা কি হয়েছে, আমরা এবার উঠবো স্লিপারে। এটাকে তো স্লিপারই বলে, তাই না? যাই হোক, বাদ দেন। এখন আমার বান্ধবী স্লিপারে উঠবে না, আমাকে আগে উঠাবে। যদি ধামধুম করে পড়ে যায়, এই জন্য আমাকে দেখে টেস্ট করাচ্ছে। তারপর আমি উঠলাম, ওঠার পর ঠাস করে পড়ে গেলাম। আমার সময় কোনো শব্দই হয় না, আর ওর সময় ঠস 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 করে ৩-৪টা শব্দ দিচ্ছে। যাই হোক, আমার দিকে তাকেন না, কি বিচ্ছিরি দেখাচ্ছে আমাকে। আর এই যে ফটো স্টেশন, এটা তো ছবি তোলার লাগে সবকিছু। তারপর আমাদেরকে তাড়াই দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, আমরা চলে আসছি। এসে আমরা এখান থেকে ফুচকা খেয়ে ঠিক মতো সুন্দর সবার মতন বাসায় চলে আসছি। আমাদেরকে না কেউ বাচ্চা ভাবেই না, কিন্তু আমি তো আসলেই বাচ্চা মনে দেখতে, এই জন্য তো পার্কে গেছিলাম। কিন্তু তারপরে তারাই তো দিছে আমাদেরকে।